উপস্থিত কমরেড এবং আমাদের হচ্ছে যে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে প্রত্যেককে আমাদের সংগঠন ডিওয়াইএফআই এর পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং লাল সালাম। আমরা আজকে এই নিয়ামতপুর মোড়ে কয়েকজন কুলটির যুবরা একসাথে হয়ে মাইক বেঁধেছি, পোস্টার লাগিয়েছি এবং এই মাইক এই পোস্টারে আমরা যে কথা বারবার বলতে চাইছি আপনাদের সামনে যে আপনাদের কাছে মন্দির থাকবে, মসজিদ থাকবে, কিছুদিন বাদে সরস্বতী পুজো, কাল বাদ দিয়ে পরশু হচ্ছে যে সরস্বতী পুজো, সেই সরস্বতী পুজোতে পুষ্পাঞ্জলি থাকবে, সরস্বতী পুজো থাকবে, কিন্তু এই সব পুজো থাকার জন্যে আমাদের কাছে যেই কাজটা প্রয়োজন সেই কাজটা থাকবে কিনা তার নিশ্চয়তার জন্য আজকে আমরা হচ্ছে যে এখানে একত্রিত হয়েছি। আমাদের ব্যানারে আপনি দেখতে পাবেন লেখা আছে কাজ চাই, শিল্প চাই, কাজ চাই। এমন এক সরকার হচ্ছে যে রাজ্যে এবং কেন্দ্রে দুই জায়গাতে হচ্ছে যে এসছে, একজন প্রতিশ্রুতি দেয় আমি 2 কোটি লোকের হচ্ছে যে চাকরি দেবো, একজন প্রতিশ্রুতি দেয় আমি 2 লক্ষ লোকের চাকরি দেব, কিন্তু আদতে আমরা যদি দেখতে যাই তাহলে হচ্ছে যে যতগুলি আমাদের এখানে বাংলা সরকারের মাধ্যম যে স্কুল আছে সেই স্কুলের কি অবস্থা, সেই স্কুলের শিক্ষকের কি অবস্থা, আমাদের যে হচ্ছে যে প্রশাসন চালানোর জন্য যে সকল ফাঁড়ি আছে, থানা আছে, সেখানে হচ্ছে যে সরকারি পুলিশের কি অবস্থা, সিভিক ভলেন্টিয়ার দিয়ে হচ্ছে যে ফাঁড়ি চলছে আর প্যারাটিচার দিয়ে স্কুল চলছে, এই হচ্ছে আমাদের এই রাজ্যের অবস্থা। কেন্দ্রেরও সমান, রেলে হচ্ছে যে ঠিকা শ্রমিক দিন প্রতিদিন বেড়েই চলেছে। ইসিএল আমাদের এই বিভিন্ন কলিয়ারি অঞ্চলের বিভিন্ন কলিয়ারি, যে কলিয়ারিতে হচ্ছে যে ইসিএল এর মতো সংস্থা উৎপাদন করতে পারছে না, কিন্তু একজন বেসরকারি সংস্থা আদানি আম্বানির মতো বেসরকারি সংস্থা সেখান থেকে আবার হচ্ছে যে কয়লা উৎপাদন করছে আর বলছে ইসিএল নাকি লসে চলছে। ইসিএল এ কর্মীদের 50% বেতন আর 50% বকেয়া বেতন। এই যে কার্যকলাপ সেটা হচ্ছে পরিকল্পিতভাবে কিছু মানুষের হাতে তুলে দেবার পরিকল্পনার জন্য এই সকল কাজকর্ম। এর প্রতিবাদে আমরা ডিওয়াইএফআই রাস্তায় আছি। আমরা ডিওয়াইএফআই বলতে চাই যে সকলের কাজের হচ্ছে যে সুরক্ষা দিতে হবে, সকলের কাজের হচ্ছে ভাতের হচ্ছে যে সুরক্ষা দায়িত্ব নিতে হবে সরকারকে, তা কেন্দ্রের হোক বা রাজ্যের। এই কটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ।